আমি এইখানে দ্রুত একবার আইনজীবী শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসতে চাইবো। এই মুহূর্তে 50 লক্ষের মতো আবেদন যা নিষ্পত্তি করা বাকি রয়েছে, এইবারে সিভিল জজ 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন কতজনকে নিয়োগ করা হবে আমরা জানি না, কিন্তু এটা তো আপনাকে মানতে হবে শীর্ষেন্দুদা যে একটা মনুমেন্টাল টাস্ক করা বাকি রয়েছে। সময়ও 28 তারিখে প্রথম লিস্ট বেরোবে, হাতে মাত্র 4 দিন, অথচ বকেয়া হচ্ছে পাহাড় সমান। এই জায়গা থেকে মহামান্য সুপ্রিম কোর্ট আজকে অর্ডার দিলেন যে বাইরে ঝাড়খণ্ড কিংবা উড়িষ্যা থেকেও নিয়ে আসতে হবে বিচারককে। পশ্চিমবাংলা প্রথম ভাবতে হবে কোন দিকে এগোচ্ছে। আজকে এসআইআর শুরু হয়েছে 9টা রাজ্য এবং 3টা কেন্দ্রশাসিত অঞ্চল। 12টার মধ্যে 9টাতে চূড়ান্ত ভোটার তালিকা বেরিয়ে গেছে। তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং ওয়েস্ট বেঙ্গল বাকি আছে। না, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা 28 তারিখে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, তারপর সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে থাকবে, যেটা মনোনয়নপত্র একেবারে শেষের দিন পর্যন্ত সেই সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে। কিন্তু এই 28 তারিখের মধ্যে যদি প্রথম দিন থেকে এই 8500 যে গ্রুপ বি দিতে বলা হয়েছিল, দিনের পর দিন সুপ্রিম কোর্ট বলেছিলেন অনেক পরে দিয়েছেন। আজকে বিডিও অফিসগুলোকে যদি ভাঙচুর না করে কাজ করতে দিতেন, প্রত্যেকটা কাজ যদি ধাপে ধাপে এগুতো, এবং কমিশনও দায়ী। কমিশন আজকে প্রত্যেকটা জায়গায় সাধারণ মানুষ অসুবিধাতে পড়ছেন, সেগুলোও দেখা উচিত ছিল। সেখানে প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা স্তরে যদি ঠিক ঠিক করে কাজ হতো, আজকে বিচারকদের পর্যন্ত নামতে হতো না। আজকে বিচার ব্যবস্থার কোন অবস্থায় দাঁড়িয়েছে বলুন তো? আজকে প্রতিটা সাধারণ মানুষ আদালতে তার মামলা কোথায় করবেন যদি বিচারক যদি এসআইআর কাছে থাকেন? এটা আমাদের ভাবতে হবে। আমরা তো ভুক্তভোগী, আমরা তো দেখছি আজকে 250 জনের জায়গায় 1000 জন বিচারক এসআইআর কাজে নিযুক্ত হবেন। সেখানে লোয়ার কোর্টের যে মামলাগুলো পাহাড় প্রমাণ মামলা, দিনের পর দিন তারিখ পে তারিখ হচ্ছে, সেগুলোর দিন আরো বেড়ে যাবে। সেগুলোর অবস্থা কোন দিকে যাবে? আমি এইখানে দ্রুত একবার আইনজীবী শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসতে চাইবো। এই মুহূর্তে 50 লক্ষের মতো আবেদন যা নিষ্পত্তি করা বাকি রয়েছে, এইবারে সিভিল জজ 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন কতজনকে নিয়োগ করা হবে আমরা জানি না, কিন্তু এটা তো আপনাকে মানতে হবে শীর্ষেন্দুদা যে একটা মনুমেন্টাল টাস্ক করা বাকি রয়েছে। সময়ও 28 তারিখে প্রথম লিস্ট বেরোবে, হাতে মাত্র 4 দিন, অথচ বকেয়া হচ্ছে পাহাড় সমান। এই জায়গা থেকে মহামান্য সুপ্রিম কোর্ট আজকে অর্ডার দিলেন যে বাইরে ঝাড়খণ্ড কিংবা উড়িষ্যা থেকেও নিয়ে আসতে হবে বিচারককে। পশ্চিমবাংলা প্রথম ভাবতে হবে কোন দিকে এগোচ্ছে। আজকে এসআইআর শুরু হয়েছে 9টা রাজ্য এবং 3টা কেন্দ্রশাসিত অঞ্চল। 12টার মধ্যে 9টাতে চূড়ান্ত ভোটার তালিকা বেরিয়ে গেছে। তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং ওয়েস্ট বেঙ্গল বাকি আছে। না, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা 28 তারিখে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, তারপর সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে থাকবে, যেটা মনোনয়নপত্র একেবারে শেষের দিন পর্যন্ত সেই সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে। কিন্তু এই 28 তারিখের মধ্যে যদি প্রথম দিন থেকে এই 8500 যে গ্রুপ বি দিতে বলা হয়েছিল, দিনের পর দিন সুপ্রিম কোর্ট বলেছিলেন অনেক পরে দিয়েছেন। আজকে বিডিও অফিসগুলোকে যদি ভাঙচুর না করে কাজ করতে দিতেন, প্রত্যেকটা কাজ যদি ধাপে ধাপে এগুতো, এবং কমিশনও দায়ী। কমিশন আজকে প্রত্যেকটা জায়গায় সাধারণ মানুষ অসুবিধাতে পড়ছেন, সেগুলোও দেখা উচিত ছিল। সেখানে প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা স্তরে যদি ঠিক ঠিক করে কাজ হতো, আজকে বিচারকদের পর্যন্ত নামতে হতো না। আজকে বিচার ব্যবস্থার কোন অবস্থায় দাঁড়িয়েছে বলুন তো? আজকে প্রতিটা সাধারণ মানুষ আদালতে তার মামলা কোথায় করবেন যদি বিচারক যদি এসআইআর কাছে থাকেন? এটা আমাদের ভাবতে হবে। আমরা তো ভুক্তভোগী, আমরা তো দেখছি আজকে 250 জনের জায়গায় 1000 জন বিচারক এসআইআর কাজে নিযুক্ত হবেন। সেখানে লোয়ার কোর্টের যে মামলাগুলো পাহাড় প্রমাণ মামলা, দিনের পর দিন তারিখ পে তারিখ হচ্ছে, সেগুলোর দিন আরো বেড়ে যাবে। সেগুলোর অবস্থা কোন দিকে যাবে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।